ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে শেষ পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। আর এখন এক শ্রেণী মানুষ বলছে নামাজ রোজা হজ যাকাত আমাদের লাগে না, সাধারণ মানুষের লাগে। আমরা তো পৌঁছাই গেছি জায়গা মতো। কোথায় পৌঁছে গেছেন ভাই? সুবহানাল্লাহ। তো তিনটা কাজ করাই জরুরি। অন্তরে বিশ্বাসও যেমন করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, কবিরা গুনাহ হতে পারে। আপনি সুদ খেয়ে ফেলতে পারেন, জেনা করে ফেলতে পারেন, আপনি কি বলবো হারাম খেতে পারেন, কবিরা গুনাহ করে ফেলতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় পাপ করতে পারেন কাজ করতে গিয়ে। তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? মওত পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? আপনার জন্য তওবার দরজা খোলা আছে, আপনি তওবা করে ফিরে আসতে পারবেন। কেউ যদি কবিরা গুনাহ করে সে কি কাফের হয়ে যাবে? তাকে কি হত্যা করা লাগবে? লাগবে না। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এরা এই আকীদায় বিশ্বাস করে। খারেজি আকীদাটাকে বলা হয়, কি বলা হয়? খারেজি আকীদা। যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা যায়, সে হত্যাযোগ্য, এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। আকীদা বুঝতে পারছেন কোন জায়গায়? এই জায়গায় সমস্যা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং সে ব্যক্তি ফাসিক বা জালেম হতে পারে, তার তওবার দরজা খোলা আছে, শেষ পর্যন্ত তওবা করতে পারবে ইনশাআল্লাহ। কোন অবস্থায় তার মওত হবে সেটা আল্লাহ দেখবেন, আমার জাজ করার কোনো দরকার নাই। আছে? কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা 2 নম্বর প্রশ্ন। রাত অনেক গভীর হচ্ছে, আমি অল্প করে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। 3 নম্বর প্রশ্নে চলে আসেন। এই ব্যক্তি প্রশ্ন করছেন 3 নম্বর। কোন ব্যক্তি ভাই? ওই যে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, তার গায়ে কি রঙের জামা আছে? তার চুল কেমন? তাকে চেনা যায়? পরিচিত না অপরিচিত? অপরিচিত। তিনি তৃতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস? এই সম্পর্কে আমাকে বলেন। এবার আমাদের নবীজি বলছেন আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। খুব ভালো করে বোঝেন এই জায়গাটা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা কি বুঝতে পারছেন? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বলতে আজকে? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি মিক্সিং এ, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবান ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। ঘুরলে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে। আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বুঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে।